1 মে বিয়েবাড়ি যাব ঝড় জল উপেক্ষা করে। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে রেডি হচ্ছি, মানে যেই রেডিটা হব আর কি, যেই ভূতের মতন আর কি একটু কম্প্যাক্ট ঘষেছি, মাই গড কারেন্টটা অমনি গেল চলে। তো অনেকক্ষণ ইনভার্টারটা কাজ দিচ্ছিলো, যেহেতু প্রচণ্ড ঝড় জল হয়েছে 1 মে। দেখো তারপরেই কিন্তু কারেন্টটা চলে এসেছিলো মাঝ রাস্তায় আর কি, সাজা গোজার ঘরদোরের অবস্থাটাই ঠিক এইরকম দেখতে পাচ্ছ, একটু সাদা সাদা হয়ে গেছি, প্যাঁচা প্যাঁচা লাগছে আর কি। তো যাই হোক, দেখো একটুখানি লাইনারও টেনে নিয়েছি, একটু মেকআপ তো কেমন করেছি তোমরাই বলো। আর কি করব বলো, ঝড় জলের রাত্রির বেজে গেছে কটা, 10:30। অত রাত্রিরে বিয়েবাড়ি থেকে চলে আসার কথা, তো সেই সময় আমরা আর কি যাব। তো আমাদের গাড়ির ড্রাইভারও ভেবেছিল হয়তো আমরা যাব না। তো সে যাই হোক, সে অনেক রাগি করে আর কি এলো। তো আসতেই হবে, তাকে কিছু করার নেই। তো দেখো, আর আমাদেরকেও যেতেই হবে। তো আমরা এইরকমভাবেই সেজেছিলাম, আর বিয়েবাড়িতে যথারীতি চলেও গেলাম। আর কীরকম সাজটা লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। পড়ে গিয়েছিলো দেখো অনেক কিছু, আমাদের স্টলে হয়েছিল, সেই সব কিছু একটুখানি খেয়েই চলে এসেছিলাম খেতে। তো চলেছিল বাটার নান, তারপরে কিমা চানা, নবরত্ন কারি, তারপরে ফিশ ফ্রাই, স্যালাড, তারপরে এটা কি দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস, চিকেন কারি। তো টপাটপ বলতে পারলাম না, ফটাফট চলে গেল আর কি। চাটনি দিয়ে পাঁপড় খেতে মাই গড খুব সুন্দর লাগছিলো। তারপরেই খেয়ে নিতে হবে একটা পান। আর অনেক কিছু স্টলে হয়েছিল, তো সেগুলো আমরা খেয়েছিলাম। ইডলি হয়েছিল, ধোসা হয়েছিল, তারপরে পাকোড়া, ফুচকা, যেমনি হয় আর কি নর্মালি, তারপরে ককটেল, তারপরে দেখো আইসক্রিম খেয়েই আমরা চলে এলাম